রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার রোজার পরিবর্তে পিছনের জীবনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, সম্মানিত দিন দরদি ভাই সকল, আশা করি সকলে একবার আলোচনাটা শুনবেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস দান করেছেন যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে যেই মাসের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি, সেটা হলো মুহররম মাস। এই মুহররম মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমি আশা রাখি মুহররমের রোজার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলে এই আশুরার রোজা ইনশাআল্লাহ তাআলা রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহা ইয়াওমান ওয়া বা'দাহা ইয়াওমান। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, অর্থাৎ আশুরার একদিন আগে একটা এবং তার একদিন পরে একটা রোজা রাখো। ইহুদিরা তো আশুরার দিনে রোজা রাখে, এই জন্য আমরা ইহুদিদের বিরোধিতা করব, ইহুদিদের উল্টা করব। আমরা রাখবো 2টা রোজা, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখে 2টা রোজা আমরা ইনশাআল্লাহ তাআলা রাখবো। আর যদি কেউ 9 তারিখ 10 তারিখে না রাখতে পারে, সে 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই ফজিলত, এই মহত্ব এবং গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।